হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম এই বাসি বিছানা থেকে। দেখতেই পাচ্ছ এখনও মশারি টশারি কিছু খোলা হয়নি। তো এই যে মেয়েকে এখন রেডি করিয়ে দিচ্ছি। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, মেয়েও আমার সাথে সাথে উঠে পড়েছে। তাই তোমাদের দাদাভাই বললো দাও মেয়েকে রেডি করে আমি বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে তুমি কাজগুলো করে ফেলো তাড়াতাড়ি করে। তো এই যে মেয়েকে জামা টামা চেঞ্জ করিয়ে দিয়েছি, এবার মুখে একটু ক্রিম ট্রিম মাখিয়ে দিচ্ছি। এখনও ঠান্ডা ভালোই আছে। তো এই তো মেয়ে এখন ওর বাবাকে হামি খেয়ে এখন এই যে আমাকে টাটা করে দিয়ে বাইরে যাচ্ছে ঘুরতে। তো আমি এই যে ঘরে চলে এসেছি, এসেই প্রথমে বিছানা থেকেই কাঁথা কম্বলগুলোকে আগে ভাঁজ করে নিচ্ছি। শীতকালে যে কী ঝামেলা, প্রচুর কাঁথা কম্বল লাগে আর এগুলো ভাঁজ করতেও প্রচুর রাগ হয়। তো এই যে কাঁথা কম্বল সবগুলো এখন ভাঁজ করে নেব। কাঁথা কম্বল ভাঁজ করে টোরে নিয়ে আজকে প্রচুর কাজ হয়ে রয়েছে। আজকে যেহেতু দেরি হয়ে গেছে উঠতে, মেয়ের খাওয়ানো, মেয়ের রান্নাবান্না, প্রচুর কাজ এখনও পড়ে আছে। তো চলো এক এক করে সমস্ত কাঁথা কম্বলগুলো আমি ভালো করে ভাঁজ টাজ করে যে রেখে দিয়েছি, দিয়ে যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে যে ঝাড় দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ বিছানার সাইডে যে বালিশ এমনভাবে রেখেছি, তার কারণ ওই জানলায় না টাইলস লাগানো, তো যার কারণে মেয়ে ওখানে এসে শুধু গড়াগড়ি করে। আর এই মাথায় যদি ওখানে লাগে তো ভীষণ লাগে, মাথা ফুলে যায়। ওই জন্য ওখানে আমি বালিশটা দিয়ে ওখানটা পুরো সিল করে দিয়েছি। তো চলো আমার এই যে সব ঝাঁটফাট দিয়ে দিচ্ছি বিছানা টিছানা। এবার ঝাঁটাটাকে রেখে এবার আমি চলে এসেছি সোজা ছাদের উপর। ছাদের পর এসে কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলোকে সব মেলে দেব। এখন সকাল সকাল মেলে দিলে কি হবে, রোদ থাকতে থাকতে এই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো এই সমস্ত জামা কাপড়গুলো এখন মেলে দেব। এখন আজকে খুব সুন্দর রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে। এবার সমস্ত জামা কাপড়গুলো এখন মেজে মেলে দিচ্ছি তারের উপরে, দেখতে দেখতে শুকিয়ে যাবে। তো জামা কাপড়গুলো মেলে নিয়ে ভাবলাম কালকের কিছু বাসি যে জামা কাপড় আছে ওগুলোকে ভিজিয়ে নিয়ে তারপরে কাজে হাত দিই, তাহলে জামা কাপড়গুলো ভিজেও যাবে আর ভালোভাবে পরিষ্কার হবে। এই জন্য জামা কাপড়গুলো সুন্দরভাবে সার্ফের জলে ভিজিয়ে নিচ্ছি। অল্প জামা কাপড়ই আছে, প্রচুর অন্যদিন প্রচুর পরিমাণে জামা কাপড় থাকে, আজকে অল্পই আছে, তো ভাবলাম সেগুলোকে আগে ভিজিয়ে নিই। তো এই যে সুন্দরভাবে সার্ফের জলে এটাকে ভিজিয়ে রাখলে কী হয়, এই নোংরাগুলো সুন্দরভাবে বেরিয়ে যাবে। তো এই যে জামা কাপড় ভিজিয়ে রেখে আমি চলে এসেছি সোজা ঘরে। এসে আগে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আমাদের এই শীতকালে জানলা দরজা বন্ধ থাকলেও রাস্তার সাইডে ঘর তো প্রচুর পরিমাণে ধুলো জমে। আমি বুঝতে পারি না এত ধুলো কোথার থেকে আসে। তাও ঘর ঝাড় দিতে গেলেই পায়ের তলায় খুব বালি বালি বাঁধে। তো এই জন্য এই সুন্দরভাবে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে এখনও প্রচুর কাজ পড়ে আছে, ওগুলোকে আস্তে আস্তে কমপ্লিট করব। এই তো আস্তে আস্তে ঘরটাকে ঝাড় দিচ্ছি, তার কারণ প্রচুর বালি থাকে, দেখে দেখে সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি যাতে পায়ের তলায় বালি না পড়ে। পায়ের তলায় বালি পড়লে কী হয় বলো তো, খুব অস্বস্তি ফিল হয়। তো চলো এই যে ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব। দিয়ে এখনও বাইরে যে আমার কাজ আছে, চলো দেখতে থাকো। এই যে ঘরটা সমস্ত কিছু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার সোজা চলে এসেছি উঠোন। উঠোন বলতে বাইরে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি, এখানে না প্রচুর পরিমাণে পাতা পড়ে এই শীতকালে। যতই আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে চাই না কেন, আবার নোংরা হয়ে যায়। তো ঝাড় টাড় দিয়ে এই যে সোজা চলে এসেছি আবার ঘরে। কালকের কিছু থালাবাটি ছিল, এত ভাবি যে রাত্রিবেলা গুছিয়ে টুছিয়ে শোবো, কিন্তু মেয়ে এমন পরিমাণে বিরক্ত করে রাত্রিবেলা, ওকে থুয়ে আমি কিছুতেই আসতে পারি না এইসব কাজকর্ম করতে। তো কী করব, সকালে এইসব কাজকর্মগুলো করে নিচ্ছি। এই যে থালাবাটিগুলো মেজে নিলাম, এবার এটাকে এক এক করে ধুয়ে নেব। তো দেখো প্রচুর থালাবাটি বেরিয়েছে আজকে। এই যে সমস্ত থালাবাটি আমার ধোয়া কমপ্লিট। এবার মেয়ের জন্য খাবার বসাবো। তো মেয়ের জন্য আজকে সকালে দেবো খিচুড়ি। দেখতে পাচ্ছ চাল ডাল আছে, সিম আছে, কুমড়ো আর গাজর, এই যে সিটিতে বসিয়ে দিয়েছি খিচুড়ি। এদিকে মেয়ে আর মেয়ের বাবা যে ঘুরে ঘুরে চলে এসছে। ওর মেয়ে না একটু কাশি হচ্ছে, দেখতেই পাচ্ছ কাশছে মেয়েটা। তো ভাবছি একটু ওষুধ খাইয়ে দেবো। এই যে মেয়েকে ওর বাবার কাছে দিয়ে আবার আমি এই যে কালকের কিছু ভেজা জামা কাপড় শুকিয়ে গেছিলো, তো সেগুলোকে আগে ভাঁজ করে নেব। তো এক এক করে সমস্ত জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি, প্রচুর জামা কাপড়। তো এগুলোকে সুন্দর করে ভাঁজ করে আমি সব জায়গায় জায়গায় রেখে দেবো। এখানে আমার জামা কাপড় আছে, মেয়ের জামা কাপড়, বাবার জামা কাপড়, সবার জামা কাপড়ই রয়েছে। তো এক এক করে সবার জামা কাপড়, যে যার জামা কাপড় যেখানে থাকে তো সেখানে এক এক করে রেখে দেবো। এই যে মেয়ে ক্যামেরা দেখে এখানে চলে এসছে, আর এই দেখো জামা কাপড় ভাঁজ করতে করতে মেয়ে আমার কোলে ওঠার জন্য বায়না করছে। তো ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে আবার আমি কাজ করতে শুরু করে দিয়েছি। এই যে সমস্ত খাটের পরে জামা কাপড় ভাঁজ করে, কাঁথা কম্বল ভাঁজ করে এই যে খাটটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে বাবা বলছে নাও একটু কোলে উঠবে। তো এই যে মেয়েকে টেকে একটু নিলাম, নিয়ে এই যে এখন আমি পেয়েছি নিজের জন্য একটু সময়। সকাল থেকে নিজের জন্য একটুও সময় পাই না। তো এই যে মুখ টুক ধুয়ে নিচ্ছি, ধুয়ে এবার ফ্রেশ হয়ে নেব। সকাল থেকে খুব কী বলবো, বিরক্ত লাগে মুখ টুক না ধুলে। তো যাই হোক কাজের জন্য হয় না।
সকালটা প্রচুর ব্যস্ততার মধ্যে আমার যায়। তো এই যে এসে এবার ঘরে ক্রিম মেখে নিয়েছি। ক্রিম না মাখলে না এখন এই শীতকালে মুখে খুব কী বলবো টান ধরে, ভালো লাগে না। তো মুখে একটু ক্রিম-ট্রিম মেখে নিয়ে এই যে আমি রেডি হয়ে নিয়েছি। এবার দেখো রেডি হতে হতে মেয়ে এদিকে কী করছে, আমার ভাঁজ করা সব জামাকাপড় এখান থেকে বের করে ফেলে ওই যে ওখানে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এবার মেয়েকে চলে এসেছি সোজা খাওয়াতে। এই ভাঁজ-টাজ করে জামাকাপড়গুলো রেখে মেয়েকে খাওয়াতে এসেছি। আজকে মেয়ের কী বলবো ব্রেকফাস্টে আছে খিচুড়ি আর ডিম সিদ্ধ। তো এটাকে মেয়েকে খাইয়ে দেবো। আর আমরা সকালে কী খাচ্ছি চলো দেখাই তোমাদের। এই যে সকালবেলা তোমার দাদাভাই বলল আজকে আর ভাত খাবো না, তো এই যে অল্প করে এই যে পিঠে বানালাম। দেখো তো বন্ধুরা পিঠেগুলো কেমন হয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে চিকেন, বলছে আমি তাহলে চিকেনটা রান্না করি, তুমি দুপুরে ভাত আর অন্য কিছু করে নিও। তো এই যে তোমার দাদাভাই চিকেনটা বসিয়ে দিয়েছে, আলু ভাজতে দিয়েছে, মশলা টশলা সব করা কমপ্লিট। তো তোমার দাদাভাইকে বললাম একটু পরে রান্না করো, মেয়েকে ধরো আমি জামাকাপড় ধুয়ে দিয়ে আসি। তো তোমার দাদাভাইয়ের কাছে আবার মেয়েকে রেখে আমি চলে এসেছি জামাকাপড় ধুতে। জামাকাপড় এখন না ধুলে না পরে ঠিকঠাকভাবে শুকোতে চায় না, আর আবার কালকে মেলতে হয়। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে জামাকাপড়গুলোকে আগে ধুয়ে নেব। ধুয়ে এটাকে মেলে দিলে না রোদ থাকতে থাকতে শুকিয়ে যাবে। তো চলো জামাকাপড়গুলোকে আমি কেচে ধুয়ে নিই। এই যে জামাকাপড় আমার কাচা কমপ্লিট। এবার আমি জলটাকে ভালো করে চিপড়ে নেব। এতে জল থাকলে না একটু শুকোতে সময় লাগে। ভালো করে আমি পারি না অতটা ভালো করে, যতটা পারছি চেষ্টা করছি। এবার এই যে দেখতে পাচ্ছ টিন, তো আমার টিনের তলায় না আমাদের অনেক জ্বালানি আছে। আর এই টিনের উপরে আমি যদি জামাকাপড়গুলো নেড়ে দিই, এগুলো কী হবে, এটা সন্ধ্যার আগ পর্যন্ত এখানে রৌদ্র থাকে। রৌদ্র থাকার কারণে জামাকাপড় অনেক শুকিয়ে যায়। তো এখানেই ভাবলাম সমস্ত জামাকাপড়গুলো মেলে দিই। তো এই যে নিচে এসে দেখি তোমাদের দাদাভাই আমার জন্য কষানো মাংস রেখেছে বন্ধুরা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই